আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইডলির রেসিপি। আর এই রেসিপিটা খুব সুন্দর, একদম সফট কিভাবে হয় একটা টিপস আছে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যে কারণে আমি একটা টিপস বলবো, বোধহয় ইউটিউবে কেউ কখনো বলেনি এই টিপসটা, কারণ আমারই অজানা ছিল। কারণ আমাদের বাড়িতে কেরালিয়ান আন্টি ছিল একটা, তার কাছ থেকেই আমি জেনেছিলাম যে ইডলিটা এত সুন্দর কিভাবে হয়, এত সাদা, এত সফট কিভাবে হয়, তখন সে আমাকে বলেছিল। সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। আর তার সঙ্গে আমি চাটনির রেসিপিটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। ইডলি বানানোর জন্য আমি এখানে বিউলির ডাল নিয়ে নিচ্ছি 1 বাটি, আর সেম বাটির 1 বাটি আমি আতপ চাল নিয়ে নেব। এখানে আমি আতপ চাল নিয়ে নিচ্ছি সেম বাটির 1 বাটি, আর এই দুটোকে আমি এখন জলে ভিজিয়ে রাখবো। 4 থেকে 5 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। এখানে বিউলির ডাল আর চালটা 4-5 ঘন্টা কি 6 ঘন্টা আমি ভিজিয়ে নিয়েছি। তারপর 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফুলে দেখুন কতটা বেড়ে গেছে। এবারে গ্রাইন্ডারের জারে আমি পিষে নেব। আর এটা খুব বেশি জল দিয়ে পিষবো না, হালকা একটু জল দিয়ে আমি পিষে নেব। আর পুরো পিষে নিয়ে ফিরছি আপনাদের কাছে। এখানে আমার চাল ডালটা বাটা হয়ে গেছে। এখন আমি এটাকে সাইড করে রেখে দেবো। তার আগে একটা কথা বলে রাখি, আপনাদের বোধহয় ইউটিউবে কখনো কেউ বলেনি এই যে ইডলিটা এতটা সফট হয়, তার কারণ অনেকে বলে সুজি, কিন্তু আরেকটা টিপস আছে, সেটার জন্য কিন্তু এটা খুব সফট হয়। এটা আমি শিখেছি আমার এক সাউথ ইন্ডিয়ান আন্টি আমাদের ঘরে থাকতো, তার কাছ থেকেই আমি শিখেছি। আর এটা এই যে আমি ভাত যখন করেছিলাম দিনের বেলা, তখন কিন্তু আমি অল্প 1 মুঠো ভাত নিয়ে রেখেছি। আর এটা আমি গ্রাইন্ডারের জারে এখন ভাতটাকে বেটে নেব। আর বেটে নেওয়ার পরে এই যে চাল আর ডালটা যে আমি এখানে রেখেছি বেটে, তার সঙ্গে মিশিয়ে নেব। এই ভাতটা আমি একটু জল দিয়ে বেটে নিচ্ছি, তাহলে কিন্তু ইডলিটা প্রচন্ড সফট হবে। এই যে ভাতটাকে আমি এখন বেটে নিয়েছি, এটা কিন্তু আমি এই চাল ডাল বাটার এখানে দিয়ে দেব। একটু টাইট আছে বলে পড়ছে না, আমি পুরোটা ভালোভাবে পুছে তারপরে দিয়ে দিচ্ছি। এখন আমি ভাতটা দিয়েছি, তারপর পুরোটা আমি কিন্তু এখন মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। আমি আজকে রাত্রেবেলায় 10টার সময় আমি বেটে রাখছি ইডলিটাকে। এখন প্রচণ্ড গরম, তাই রাত্রেই আমার মনে হয় হয়ে যাবে 1 রাত রাখলে। আপনাদের যদি ঠান্ডার টাইমে করেন তাহলে কিন্তু 1 রাত্রে ইডলিটার ব্যাটার তৈরি হবে না। আজকে হয়তো সকালে বেটে রাখলে সারা দিন থাকলো, আবার রাত থাকলো, তারপরের দিন 24 ঘন্টা রাখতে হবে। আর এখন 24 ঘন্টা না হলেও মিনিমাম 16-18 ঘন্টা রাখতে হবে, কিন্তু এখন 1 রাত্রে রেখে দিলেই যথেষ্ট। 10টার সময় আমি এটা এভাবে রাখছি ঢাকা দিয়ে। আর আমি কালকে সকাল 8টা-9টার দিকে বানাবো ইডলিটা। এভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার হাতাটাকে সরিয়ে এটা ঢাকা দিয়ে নেব। এবার ইডলিটার ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি ফিরছি আপনাদের কাছে কালকে সকালে। দেখুন সকালবেলায় দেখাচ্ছি আমি ঠিক 7টার সময় ব্যাটারটা আমার ফুলে ডাবল হয়ে গেছে। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন আপনারা দেখলে বুঝতে পারছেন আমি কতটা রেখেছিলাম আর কতটা ফুলে উঠেছে। এখান থেকে দেখাচ্ছি, দেখুন, দেখলে বুঝতে পারবেন কতটা ফুলেছে। এবারে ব্যাটারটাকে আরেকবার আমি ভালোভাবে এভাবে করে নেব। এখন আমি এই ব্যাটার থেকে অর্ধেক ব্যাটার আমি তুলে রাখবো, কারণ আমি একসঙ্গে এত ইডলি বানাবো না। এটা তুলে রেখে নুন মেশানোর আগেই কিন্তু তুলে রেখে আমি ফ্রিজে রেখে দেবো, দিয়ে আবার আমি কালকে বানাবো। কারণ একসঙ্গে এতটা ইডলি অনেক হয়ে যাবে, সেই কারণে আমি তুলে রাখছি। এখানে আমি ইডলি মেকার নিয়ে নিয়েছি। আর এই যে ইডলি মেকারটা ঠিক এরকম হয়, পরপর আমি বসাচ্ছি, এরকম ঠিক থাকে, তারপর ঢাকনা লাগানো থাকে। এই ইডলি মেকারটা আপনারা না ব্যবহার করেও ইডলি বানাতে পারেন। এখানে একটা কড়াতে জল দিয়ে দেব। দেখাচ্ছি আমি কিভাবে ইডলি মেকার ছাড়া আপনারা বানাবেন। এরকম একটা ডেচকি নিয়ে নেবেন। ডেচকির ভিতরে জল দিয়ে এই বাটিটা বসিয়ে তার মধ্যে এভাবে প্লেট রেখে, বড় ডেচকি নিতে পারেন, ছোট ছোট প্লেট বসিয়ে ঢাকা দিয়েও আপনারা করতে পারেন। এভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু আমি ইডলি মেকারেই বানিয়ে দেখাবো। এখানে অল্প একটু দেখুন এত দূর অবধি জল আমি ভরে নিয়েছি। আর এই যে এগুলোতে আমি একটু হালকা সাদা তেল মাখিয়ে নেব। এখানে আমি এখন ব্যাটারের মধ্যে
ঠিক জাস্ট ইডলিটা বসাবো তখনই আমি কিন্তু খাওয়ার সোডা একটু দিয়ে দিচ্ছি। এখানে খাওয়ার সোডার পরিবর্তে আপনারা কিন্তু 1 প্যাকেট ইনো ব্যবহার করতে পারেন। যেরকম ব্যাটার সেরকম ইনো আপনারা ব্যবহার করবেন। এবারে দিয়ে এটাকে এইভাবে করে নিচ্ছি। আর নুনটা দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি নুনটা দিয়ে দিলাম। এবারে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে খাওয়ার সোডা দেওয়ার পরে কিন্তু ইডলিটা বসাতে হবে, তাহলে পুরো সফট হয়ে যাবে ইডলিটা। আর তার আগে আপনাদের তো দেখিয়েছি ভাতের চাল আমি ভাত বেটে দিয়েছি, তাহলে ইডলিটা খুব সফট হয় এমনিতেই। এবারে এগুলোতে তেল মাখিয়ে নিয়েছি আমি, এতে কোনো কিন্তু আর জল ব্যবহার করিনি, ঠিকঠাক আছে আমার ব্যাটারটা। এবারে আমি অল্প করে দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, এগুলো ফুলে যাবে, তাই আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখুন 3টে আমি ইডলি বসিয়ে নিয়েছি। এবারে আমি বসিয়ে নেব। এখানে গরম করার জন্য আগে জলটা বসিয়ে দিয়েছি, জলটা আমার গরম হচ্ছে। এটা ছোট আছে, সেটা সব থেকে নিচে আমি বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে বসাতে হবে, গরম প্রচণ্ড এভাবে। আর তারপরে আমি বসিয়ে দিচ্ছি সেকেন্ডটা, এভাবে বসাতে হবে। আর এগুলো একটু কম করে দিতে হবে, উপরেরটা আমি একটু বেশি দিয়েছি কারণ উপরেরটা লেগে যাওয়ার চান্স নেই তাই। আর এবারে এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে 10 থেকে ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিট এটাকে আমি করে নেব, জালটা দিয়ে নেব, তারপর আপনাদের খুলে দেখাবো। এখানে আমি ইডলির সঙ্গে খাওয়ার জন্য চাটনিটাও দেখাচ্ছি। এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে, আর শুকনো তাওয়াতে আমি ছোলার ডালটাকে একটু হালকা ফুলকা নেড়ে ভেজে নিচ্ছি। এখানে ছোলার ডালটা দিয়েছি আর 1 মুঠ বাদামও দিয়ে দিচ্ছি আমি, আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন। এখানে ছোলার ডাল আর বাদামের আমি একটা চাটনি বানিয়ে দেখাবো, তাই আমি বাদামটাও দিয়ে দিলাম। একই সঙ্গে বাদাম আর ছোলার ডালটা ধীরে ধীরে ভাজা হয়ে যাবে। 1 মিনিট ছোলার ডালটা দেওয়ার 1 মিনিট পরে আমি বাদামটা দিয়ে দিলাম। এখন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এগুলোকে নিয়ে আমি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি খুলে দেখাচ্ছি। প্রচন্ড গরম, দেখুন ইডলিগুলো আমার কতটা ফুলেছে। আর একটা ছুরির সাহায্যে এভাবে ঢুকিয়ে দেখবো ক্লিন বেরোচ্ছে। যদি আমার ছুরিটা ক্লিন বেরোচ্ছে আমার ইডলিটা তৈরি হয়ে গেছে। কতটা সফট হয়েছে দেখুন, প্রচন্ড গরম। এখন আমি রেখে দেবো নামিয়ে। এখানে ছোলার ডাল আর বাদাম ভালোভাবে ধুয়ে নিয়েছে, হাত দিয়ে ঘষে দিলে বাদামের খোসাগুলো সব উঠে গেছে। আর এভাবে আমি এখন গ্রাইন্ডারের জারে পুরোটা নিয়ে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, ফাটিয়ে দিলে ভালোভাবে পেশা হয়। আর দিয়ে দিচ্ছি আমি এখানে কতগুলো রসুন দিয়ে ছোলার ডালটা কিন্তু খুব সুন্দর, চাটনিটা খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি আমি 1 মুঠ কারি পাতা, এর সঙ্গে বেটে দেবো, তাহলে চাটনিটা খুব সুন্দর খেতে লাগে আর খুব ভালো লাগে। একবার বানিয়ে দেখবেন। এবারে অল্প একটু জল দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবারে গ্রাইন্ডারে জারে এটাকে পেস্ট করে নেব। এভাবে দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে অল্প একটু জল নিয়ে নিয়েছি আর বাটিটা ধুয়ে এভাবে জল দিয়ে দিচ্ছি। একটু পাতলা না হলে কিন্তু চাটনিটা ইডলির সঙ্গে খেতে ভালো লাগবে না। এবারে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটু চিনি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্সের জন্য। এবারে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা পাতলা করেছি, কারণ ইডলির সঙ্গে এরকম পাতলা করলে ভালো লাগে। আর এটা পুরো মোলায়েম করে বাটিনি, তাহলে কিন্তু চাটনিটা ভালো লাগবে না। এবারে এটাকে আমি ছুঁকে দেব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে কালো সর্ষে দিয়ে দিচ্ছি এখানে। দেখুন সর্ষেটা যখন ফুটে উঠছে তখন ঠিক 1 মুঠো কারি পাতা আমি এর উপরে দিয়ে দেবো, কিন্তু সর্ষেটা ভালোভাবে ফুটলে তবেই দেবো, তাহলে শোকের যে গন্ধটা আর চাটনিটা খুব ভালো লাগবে। দেখছেন ফুটছে, ঠিক আর একটু পরেই আমি দিয়ে দেবো। এবারে আমি কারি পাতাটা প্রথমে এই সাইডে দিলাম, হাতে লেগে যেতে পারে, এখানে দিয়ে দেবো। কারি পাতাটা দিয়ে আমি একটু এভাবে ভালোভাবে ভেজে নিলাম। এরপর এটা নিয়ে আমি এখানে ঢেলে দেবো চাটনিতে। এখন আমার চাটনিটা পুরোপুরি রেডি। দেখলেন তো নারকেল ছাড়াই কতটা সুন্দর হয় ইডলির সঙ্গে খাওয়ার জন্য। আর এখানে আপনারা নারকেলের চাটনি দেখলেও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন গিয়ে। চাটনিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেল। এখন ইডলিটা আমি তুলে দেখাবো। যতক্ষণ ঢাকা থাকে ততক্ষণ গরম থাকে, প্রচণ্ড গরম। কোনো কাপড়ের সাহায্যে আমি তুলে নেবো। দেখুন নিচেরগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে ধীরে ধীরে আমি খুলে নিচ্ছি। এবারে আপনাদের আমি তুলে দেখাচ্ছি। দেখুন একটা ছুরির সাহায্যে এভাবে 4-5টা এভাবে করে নেবেন,
দিলে আপনা আপনি উঠে যাবে। ছুরির সাহায্যে এভাবে গোল করে কেটে নিতে হবে। এভাবে দেখুন ওঠাচ্ছি কতটা সুন্দর হয়েছে ইডলিটা। বাকি আমি এইভাবেই ওঠাচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবারে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে ইডলিটা। দেখুন ইডলিগুলো আমার কতটা সুন্দর হয়েছে। এবারে আমি সাইডে চাটনিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সম্বরও দিতে পারেন, সম্বর করে, কিন্তু আমি আজকে সম্বরের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, পরে অন্য কোনো দিন সম্বরের রেসিপিটা শেয়ার করব। আর দেখলেন তো কত সহজে আমি বানিয়ে দেখালাম।